আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুদীপ। আমার সামনে যে বাইকটা দেখা যাচ্ছে এফজেডএস বা শঙ্কু বাইক। এই বাইকটা আমাদের খুব নিকটতম কাছের এক বড় ভাইয়ের বাইক। আসলে আমি চাকরি করি ইয়ামাহাতে, কিন্তু উনি দীর্ঘদিন ধরে ওনার বাইকের রেঞ্জ কমতেছে না, বাট এই কারণে আমাদের সাথে যোগাযোগ করে, বাট আমার সাথে পার্সোনালি যোগাযোগ করার মাধ্যমে আসলে আমি ওনাকে সময়টা দিতে পারছিলাম না। কিন্তু আজকে হঠাৎ করে আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় ওনার সাথে দেখা, যার কারণে আমি ওনার বাইকটা মূলত রেঞ্জটা দেখে দিচ্ছি। বাইকটা মূলত ওনার বাইকটা মূলত ওনার আমি আপনার বাইকটা দেখে দিচ্ছি প্রপারলি, বাট মূলত রেঞ্জটা কোন জায়গা থেকে আপনার আপ ডাউন করতেছে এটা কিন্তু আমরা যারা বাইক ইউজ করি এটা আমরা কিন্তু বুঝতে পারি না। মূলত এটা যারা টেকনিশিয়ান এই বাইকের কাজ করে তারা কিন্তু বিষয়টা জানে। তো আমি আপনাদেরকে শেয়ার করতেছি এই জন্য, যদি আপনাদের বাইকের এই সেম প্রবলেমটা হয় অবশ্যই আপনারা যে কাজটা করাই নেবেন সেটা হচ্ছে যে ইয়ার স্ক্রুটা। এই যে এই ইয়ার স্ক্রুটা দেখেন আমি কিন্তু বাইকের থেকে আলাদা করতেছি, কারণ এই এয়ার স্ক্রুতে যদি আপনার বেশি পরিমাণ কার্বন পড়ে যায় তখন কিন্তু বাইকের রেঞ্জ ঠিক থাকে না। যার কারণে এই এয়ার স্ক্রুটাকে পরিষ্কার করতে হবে। আর এই বাইকটা মূলত সার্ভিস করানোর পর থেকেও এই প্রবলেমটা উনি ফেস করতেছে। কিন্তু দেখেন এটা হচ্ছে এয়ার স্ক্রুটা খুব ভালোভাবে দেখে নেন, এই যে মাথাটা দেখছেন কি পরিমাণ রাশ, যার কারণে বাইকের রেঞ্জটা 100% ঠিক থাকতেছে না। সো আপনারা যারা বাইক ইউজ করেন অবশ্যই কিন্তু এই এয়ার স্ক্রুটার কাজ করাই নেবেন। আপনি যদি মাস্টার সার্ভিস করান তখন কিন্তু টোটাল বডিটা খোলা পড়ে না, যার কারণে এই একটা প্রবলেম থেকে যায়। সো আপনাদের বাইকের যদি সেম প্রবলেম হয় অবশ্যই আমি আপনাদেরকে বলবো এই এয়ার স্ক্রুটাকে দেখেন এই এরকম ভাবে ক্লিন করে নেবেন। ক্লিন করে যদি পারেন আপনার কাছে WD-40 থাকে, এই পজিশনে WD-40 দিয়ে রাখবেন। WD-40 দিয়ে বাইকটা স্টার্ট করবেন। স্টার্ট করার পরে কিন্তু স্টার্টটা বন্ধ করা যাবে না। সো আপনি রানিং অবস্থায় যদি WD-40 দেন তখন কিন্তু বাইকের পারফরমেন্সটা আগের মতো পুনরায় ফেরত আসবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমন এয়ার স্ক্রু নিয়ে যারা টেনশন করতেছেন বা বাইকের দিকে প্রবলেম ফেস করতেছেন, আমি বলবো দ্রুত সময় কাজটা করে নেবেন। সো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।